হয়তো গোটা হসপিটালে পড়েছিল, তাই তো মেয়েটার চোখ থেকে গণনা করে রক্ত বেরিয়ে গেল। এরপরে কি ঘটেছে? সকাল থেকে রাত অব্দি 24x7 মিডিয়া চ্যানেল কভারেজ করছে। আমাদের না জানি না, এসব শুনছি, এসবের সত্যতা প্রকাশ করার দরকার, তাই তো সিবিআইকে দিল। তাহলে একজন সরকারি মানুষ, রিক্রুটেড মানুষ, তিনি কলেজের প্রিন্সিপাল, তিনি কোন টাকা খরচা করে নিজের সাথে আলাদা করে এক্সট্রা সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়াতেন কলেজের ভেতরে? কেন? তখন তাকে জিজ্ঞেস করছে। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা রাজনীতিটা ভালো বোঝেন। আমি তো বুঝিই না, মাত্র 1 বছর 1.5 বছর হচ্ছে রাজনীতিতে এসেছি, মানে রাজনীতি নিয়ে একটু ভিডিও বানিয়ে থাকি। এই মীনাক্ষী মুখার্জিকে যদি আপনারা দেখেন, 2021 সালের আগে পর্যন্ত কটা মানুষ জানতো সন্দেহ রয়েছে। মাত্র 3 বছরের মধ্যে এতটা জনপ্রিয়তা লাভ করেছে, এতটা আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এত কম সময়ের মধ্যে রাজনীতিতে কোনো নেতা বা নেত্রী এতটা কি পপুলারিটি অর্জন করেছে? যাই হোক, এই মীনাক্ষী মুখার্জিকে অনেক কটাক্ষ শুনতে হয়। 2021 সালে প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন কার এগেনস্টে? মমতা ব্যানার্জি, আর অন্যদিকে বিজেপির শুভেন্দু অধিকারী। সেখানে মাত্র 4000 4500 মতো ভোট পেয়েছিলেন, খুবই কম ভোট পেয়েছিলেন। কম কটাক্ষ ওনাকে শুনতে হয়নি। উনি নাকি চিরকুটে চাকরি পেয়েছেন, এমনটাও মার্কেটে রটে গিয়েছে। কারা রটিয়েছে আপনারা জানেন? সেই চাকরি কিন্তু উনি করেননি। আজকের দেখুন, জনপ্রিয়তার শীর্ষে উনিই রয়েছেন। আজকের যান, ফেসবুকে যান, টুইটারে যান, ইনস্টাগ্রামে যান, মীনাক্ষীর বক্তব্য সকলের মুখে মুখে। মীনাক্ষীর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে। আপনারা জানেন, আনিস খানের মৃত্যুর প্রতিবাদে নবান্ন অভিযান করেছিলেন ডিওয়াইএফআই, আর মীনাক্ষীকে চ্যাং দোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। প্রথমবার জেলে ঢোকানো হয়েছিল ওনাকে, কিন্তু ওনার কণ্ঠকে রোধ করা যায়নি। ওনার কণ্ঠ আরো 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 জাগরিত হয়েছে। মানে আমরা সকলেই দেখতে পাচ্ছি এখন এই আরজিকর ঘটনা আমাদের সামনে দেশ ছাড়িয়ে বিদেশে পৌঁছে গিয়েছে একমাত্র এই মীনাক্ষী। যদি ওই দিনে মীনাক্ষী মুখার্জিরা গাড়িটা না আটকাতো, তাহলে হয়তো এত বড় ঘটনা আপনাদের সামনে আসতো না। হতে পারে তিলোত্তমার দেহ জ্বালিয়ে দেওয়া হতো বা অন্য কোনো রূপ দিয়ে দেওয়া হতো। যাই হোক, আজকের এই মীনাক্ষীকে সকলেই এক নামে চেনে। যেই টিভি চ্যানেলগুলো বামেদের প্রতিবেদন দেখাতো না, বামেদের নেতাদের দেখাতো না, আজকের দেখুন প্রত্যেক কটা টিভি চ্যানেলে এই মীনাক্ষী মুখার্জি। দেখুন, এখনো পর্যন্ত শ্যামবাজারে হয়তো উনি ধর্নায় বসেছেন। এই মীনাক্ষী মুখার্জি যেভাবে মাটি কামড়ে পড়ে রয়েছে, গরিবের জন্য লড়াইয়ের জন্যে জনপ্রিয়তা এখানেই বাড়িয়ে দিয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রীকে হার মানিয়ে দিয়েছে। এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে পিছনে ফেলে দিয়েছে, শুভেন্দু অধিকারীকে পিছনে ফেলে দিয়েছে, তাগড় নেতাকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই মীনাক্ষী মুখার্জি। আমি বলছি না, যান না সোশ্যাল মিডিয়াগুলো একটু সার্চ করুন। এই সোশ্যাল মিডিয়াগুলো সার্চ করলেই আপনারা বুঝতে পারবেন কার ছবি বেশি, কাকে নিয়ে বেশি কথা হচ্ছে। সকলের মুখে একটাই কথা, যদি ওই দিন মীনাক্ষী গাড়ি না ধরতো তাহলে এত বড় ঘটনা সামনে আসতো না। এই ঘটনা, এই আন্দোলন দেশ ছাড়িয়ে বিদেশে পৌঁছে যেত না। অনলি মীনাক্ষী মুখার্জির জন্য আজকের বিদেশে পর্যন্ত পৌঁছে গিয়েছে এই তিলোত্তমার জঘন্য। 3 বছরের মধ্যে এতটা জনপ্রিয়তা লাভ করেছে আমি রাজনীতিতে দেখিনি। 3 বছরের মধ্যে একটা মেয়ে যেভাবে জনপ্রিয়তা লাভ করেছে, সেটাকে আপনাকে সাবাসী জানাতেই হবে।
আজকের ওনার বক্তব্য আপনারা জানেন, যারা একবার শোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। আজকের ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গায় ওনার বাইট ঘুরে বেড়াচ্ছে, ওনার বক্তব্য ঘুরে বেড়াচ্ছে। উনি চাঁচা ছোলা ভাষায় যেভাবে আক্রমণ করে তৃণমূল সরকার এবং বিজেপিকে, রাজনৈতিক প্রতি কটা কথার মধ্যে বিরোধী দলের নেতারাও এক কথায় স্বীকার করে মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা যে আকাশচুম্বী, এটা এখন সকলেই স্বীকার করছে। আপনারা দেখেছেন রূপা গাঙ্গুলি, বিজেপির একজন নেত্রী, উনি পর্যন্ত স্বীকার করেছেন। আজকের টিভি চ্যানেলগুলো দেখাচ্ছে মীনাক্ষী মুখার্জি যদি ওই দিন গাড়িটা না আটকাতো তাহলে এত বড় ঘটনা সামনে আসতো না। এই মীনাক্ষীকে নিয়ে কম কটাক্ষ হয়নি। অ্যাকচুয়ালি বিরোধীদের কাজ এটা, বিরোধীরা করবে, মানুষকে বোকা বানানোর কাজ। তবে এই মীনাক্ষীকে কখনো আমি দেখিনি যে মানুষকে বোকা বানাচ্ছে। ওনার কথার মধ্যে একটা মানে মন ছুঁয়ে যায়। গ্রামগঞ্জের মানুষরা ওনার বক্তব্য শোনার জন্য ছুটে আসে। আপনারা দেখেছেন বামেরা ওনাকে যথেষ্টভাবে কাজে লাগাচ্ছে। কেন ওনাকে কাজে লাগাচ্ছে? তার একটাই কারণ, আপনারা দেখেছেন নিশ্চয়ই, ওই যে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, উনিও বলেছেন মীনাক্ষী আমাদের ক্যাপ্টেন, মানে বামেদের ক্যাপ্টেন। আপনি শুনেছেন মোহাম্মদ সেলিমের কথায় একই কথা শোনা গেছে। এই মীনাক্ষীর ভাষা মানে এরকম ভাষায় আমি অন্তত অন্য কোনো নেতাকে বক্তব্য রাখতে শুনিনি। হ্যাঁ, অবশ্যই বামেদের মধ্যে একাধিক নেতা নেত্রী রয়েছে যারা তরুণ প্রজন্মের, তাদের বক্তব্য অসাধারণ। কিন্তু মীনাক্ষী মুখার্জি এক কথায় খুব কম নেতাই আছে, অন্তত আমি দেখিনি, যে মাত্র 3 বছরের মধ্যে একদম টপে চলে গিয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন কোনো নেতা নেই যে এই মুহূর্তে মীনাক্ষী মুখার্জির সঙ্গে কম্পিটিশন করতে পারে জনপ্রিয়তার নিরিখে। আজকে ওনার জনপ্রিয়তা নিয়ে যতটা বলবো ততটা কম হবে। আজকের বাংলার অলিতে গলিতে ছড়িয়ে গিয়েছে, বামেদের একজন নেত্রী রয়েছে, অনেকেই স্বপ্ন দেখছে ভাবি মুখ্যমন্ত্রী হিসাবে। অনেকেই ভাবছে আগামী দিনে মীনাক্ষী রূপরেখা চেঞ্জ করবে পশ্চিমবঙ্গের। আর উনি যেভাবে বক্তব্য রাখেন, মাঝে মাঝে হিন্দি বলেন, মাঝে মাঝে বাংলা বলেন। আপনারা দেখেছেন গ্রামীণ ভাষা একটা আছে ওনার মধ্যে, আঞ্চলিক ভাষার টান রয়েছে, যেটা মাটির টান বলা চলে। বিভিন্ন কারণ রয়েছে। আজকের মীনাক্ষী মুখার্জি যেভাবে মানে মাঠে পড়ে রয়েছে, ময়দানে পড়ে রয়েছে, বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, একজন বামপন্থী নেত্রী হিসাবে অনবদ্য। আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।